রাজপুত্র নিজেকে আর সামলাতে পারল না। সে ঘুমন্ত তরুণীকে আলতো করে চুমু খেলো। যাওয়ার আগে নিজের ভাঙা জেড পাথরের অর্ধেক অংশটি তার পাশে রেখে দিল। 5 বছর কেটে গেছে। সেই তরুণী এখন রাজপুত্রের সন্তানের মা। ছোট্ট ছেলে তার মায়ের প্রতি অপার ভালোবাসা নিয়ে সবসময় খেয়াল রাখে। অন্যদিকে রাজপুত্রের মা চাইছিলেন তিনি যেন দ্রুত বিয়ে করে সন্তান জন্ম দেন, কিন্তু রাজপুত্রের মন জুড়ে তখনও সেই অচেনা মেয়েটি জেডের টুকরোতে তাকিয়ে তার স্মৃতিতে ডুবে থাকে প্রতিদিন। একদিন রাজমাতা রথে চড়ে যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ল এক ছোট্ট শিশুর দিকে। প্রথম দেখাতেই তার বুক কেঁপে উঠল। ছেলেটি দেখতে একেবারে ছোটবেলার রাজপুত্রের মতো, আর গলায় ঝুলছে সে জেডের অর্ধেক অংশ। রাজমাতা বিস্মিত। কথা বলার আগে শিশুটি মায়ের কাছে দৌড়ে গেল। রাজমাতার হাতে রইল শুধু তার বই। হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। যখন হুঁশ এলো তখন দেখে মা আর তার বাচ্চা সেখান থেকে চলে গেছে। রাজমাতা দ্রুত রাজকুমারকে দেখে বললেন, তোমার ছেলেকে আমি নিজের চোখে দেখেছি। প্রথমে রাজপুত্র বিশ্বাস করল না, কিন্তু বইয়ের লেখাগুলো দেখে তাকেও মানতে হলো ওই তার সন্তান। অবিলম্বে সে আদেশ দিল,